সবার কথা অমান্য করেই ঝিলকে সাথে নিয়ে তার মা আর দিদির সাথে বস্তিতে অষ্টমঙ্গলা করতে চলে গেল সাক্ষ্য। আর এই বিষয়টা যেন বাড়িতে কেউ কিছুতেই মানতে পারে না। আর চৈতি যখন বাড়িতে এসে জানতে পারে সাক্ষ্যর এই কথাটা, তখন সে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে আর মনে মনে বলতে থাকে, ঝিল, আমি তোমাকে ছাড়বো না, দরকার হলে আমি তোমাকে শেষ করে দেব, তবু সাক্ষ্যকে তোমার হতে দেব না। অন্যদিকে ঝিলদের বাড়িতে অনেক হই হুল্লোড়ের সাথে অষ্টমঙ্গলার সমস্ত নিয়মকানুন পালন করা হয়। বস্তির সকলে সেখানে উপস্থিত থাকে, সবাই খুবই খুশি হয়ে যায়। এদিকে চৈতি কিছু গুন্ডা ভাড়া করে আর তাদেরকে টাকা দিয়ে বলে ঝিলকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এরপরেই রাতে খাওয়া দাওয়া শেষ করে ঝিল আর সাক্ষ্য বিছানায় শুয়ে গল্প করতে থাকে। আর ঝিল বলে, জানো তো সাক্ষ্য, আমরা খাওয়া দাওয়ার পরে বন্ধুরা মিলে কত হাঁটতে যেতাম। এই শুনেই সাক্ষ্য বলে, সত্যি? তাহলে চলো না, আমরাও এখন হাঁটতে যাই। সেই সময় রাতে হাঁটতে যাওয়ার জন্য এক প্রকার জেদ করতে থাকে সাক্ষ্য। তখনই রাজি হয়ে যায় ঝিল আর সাক্ষ্যকে সাথে নিয়ে রাস্তায় হাঁটতে বেরিয়ে যায়। অন্যদিকে চৈতির পাঠানো গুন্ডগুলো রাস্তায় অপেক্ষা করতে থাকে। তারা একটা নির্জন জায়গায় যেতেই তারা পেছন থেকে এসে সাক্ষ্যর মাথায় লাঠি দিয়ে আঘাত করে আর ঝিলের হাত ধরে গাড়িতে তুলতে চায়। তো বন্ধুরা, এবার কি হবে? সাক্ষ্য কি পারবে ঝিলকে এই বিপদ থেকে উদ্ধার করতে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।